দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি তো এই বিষয়টি কভার করেছেন। নতুন যারা ভোটার যুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কি নতুন কি কি নির্দেশনা এসছে, এছাড়াও ভোটার তালিকার হালনাগাদের আর কি তথ্য আপনার কাছে আছে? শরীফ, আজকে যে ভোটার তালিকা হালনাগাদ সম্পর্ক যে তালিকাটি দিয়েছে এটি মূলত সর্বশেষ 30শে জুন অর্থাৎ জুনের 30 তারিখ পর্যন্ত যে তালিকাটি করা হয়েছে সে তালিকাটির সম্পূর্ণ তথ্যটা মূলত দেওয়া হয়েছে সেটি। তবে যাদের বয়স এখন পর্যন্ত সময় রয়েছে, যাদের বয়স 31শে অক্টোবরের আগে 18 বছর পূর্ণ হবে তারাও কিন্তু এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। যেহেতু এই তালিকাটি 3 ধাপে নির্বাচন কমিশন থেকে 3 ধাপে প্রকাশ করা হবে, তোর মধ্যে সবশেষ 31শে আগস্ট পর্যন্ত 31শে আগস্ট চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকায় কিন্তু 31শে অক্টোবরের আগে যাদের বয়স 18 হবে তারাও কিন্তু সেই তালিকায় সম্পৃক্ত হবে এবং এই তালিকাটিতে নতুন করে 24 লাখের মতো এবং 21 লাখের মতো কিন্তু যারা মারা গেছে কিংবা বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ গেছে তারাও কিন্তু বাদ গেছে। সব মিলিয়ে যোগ করা এবং বাদ দেওয়া এই হিসাবগুলো করেই মূলত যে 12.5 কোটি ভোটার সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে। এবং বলা যায় যে নির্বাচন কমিশনের যেহেতু নির্বাচনের যে তারিখ যে বিষয়টি ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন, সেই নির্বাচনের তারিখ সময় যেহেতু ঘোষণা করা হয়েছে তারই আগে নির্বাচনের প্রাসঙ্গিক যে কার্যক্রম সেই প্রাসঙ্গিক কার্যক্রমগুলোকে অতি শীঘ্রই যেন সেই কার্যক্রমগুলোকে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই দিকে কিন্তু ইসি অর্থাৎ নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত রয়েছেন তারা কাজ করছেন। এবং তারই প্রেক্ষিতে ভোটার হালনাগাদের যে কার্যক্রমের যে সূচনা সেটি কিন্তু ইতিমধ্যে তারা শুরু করেছেন এবং সব মিলে বলা যায় যে আরও আনুষঙ্গিক যে কার্যক্রম সেই কার্যক্রমগুলোকে ফেব্রুয়ারির আগেই সম্পন্ন করবেন নির্বাচন কমিশন। এবং তারই প্রেক্ষিতে প্রথমত যে নির্বাচনের যে যারা ভোটার রয়েছেন সেই তালিকাটি সম্পর্ক যে তালিকাটি চূড়ান্তভাবে প্রকাশ করা এবং যারা নতুন করে ভোটার হচ্ছেন তাদেরকে যুক্ত করা, এই বিষয়গুলোকে সম্পূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করাটাকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নির্বাচন কমিশন এবং সেই দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং আনুষঙ্গিক কার্যক্রমগুলো তারা আশা প্রকাশ করছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যেহেতু নির্বাচন সেই নির্বাচনের ঠিক আগেই সেই কার্যক্রমগুলো তারা শেষ করে সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন তারা উপহার দেবেন এমনটি কিন্তু তারা প্রত্যাশা করেছেন। শরীফ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, নতুন যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।